হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে সকালবেলা এই যে রান্না করে নিয়েছি ব্রেকফাস্ট। এই যে পেঁপে আলুর তরকারি আর রুটি করেছিলাম। এই তরকারি করেছি, রুটি মেয়েকে ওই টিফিন দিয়ে দেবো। এই যে তরকারি তুলে দিয়েছি আর রুটি এখন প্যাকিং করে দিয়েছি। সকালে ঘুম ছাড়ে না, তবু এইসবগুলো করতে হয়, কিছু করার নেই, স্কুল তো যাবেই। চলো, আর ভীষণ ঘুম ঘুম পাচ্ছে আমার, ভালো লাগছিল না একদম ভিডিও করতে, তবুও করলাম। তোমাদের সঙ্গে তো কিছু শেয়ার করতে হবে। চলো, মেয়ে এবার বেরিয়ে যাচ্ছে। এই যে কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছে, ও এবার একা একা হেঁটে চলে যাবে। টাটা করে দিলাম আমাকে, আমি টাটা করে দিলাম একটু। তারপর চলো, আমি একটু চা খাবো। এই যে চা বসিয়েও দিয়েছি। আমি চিনি খাই না, এই বাতাসা দিয়ে চা খাই। একটা বাতাসা দিয়ে চা করে খাই, কারণ আমার চিনি খাওয়া মানা আছে, তাই জন্য। এই রুটি আর বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ চা দিয়ে রুটিটা খুব পছন্দ, খুব সুন্দর খেতে লাগে, আমার খুব ভালো লাগে। চলো বন্ধুরা, চা রুটি তো খেয়ে নিলাম। তারপর লেগে পড়লাম ঘরের কাজে। এই যে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আর বিছানাটা প্রতিদিন ঘেঁটে যায়, কারণ গোছানো মানে গুঁজতে পারি না ঠিক করে। গদিটা পুরো টাইট হয়ে থাকে দুদিক দিয়ে, তাই জন্য গুঁজতে খুব অসুবিধা হয়। যাই হোক করে করি, আর কি করব, খালি উঠে উঠে চলে যায় বিছানা চাদর, ভীষণ বিরক্তিকর ব্যাপার। আর এই করে নিচ্ছি রোজকার মতো। আর কি করব বলো বন্ধুরা, সকালের এই তো কাজ থাকে, এই কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। তারপর রান্না বাড়া রয়েছে, তারপর মেয়ে স্কুল থেকে আসবে, খেতে দাও, দাদাভাই আসবে, খেতে দাও, এইসব করতে থাকি সারাক্ষণ। আর ঘরের কাজ তো করতেই হবে। আমার এখানে আর কাজ করতে ভালো লাগে না, আমার নিজের বাড়ি আছে, সেখানে আমার কাজ করতে ভালো লাগে। এখনও বাড়ি থেকে চলে এসেছি, মনটা খারাপ হয়ে আছে, মানে আবার কবেই যেতে পারবো বাড়িতে। আমার নিজের বাড়িতে নিজের একটা অন্যরকমই ব্যাপার লাগে। তো চলো, পোছাটা মেরে নিই। ঝাড়ুটা আগে মেরে নিয়েছিলাম, পোছাটা মেরে নিয়ে আর একটুখানি ঘর সামনেটা একটু, ওই ঘরটা আছে রান্নাঘরটা, ডাইনিং রুমটা একটুখানি জায়গা, আমার তো জিনিসপত্র অনেক বেশি, তেমন একটা জায়গা নেই আমার খুব একটা বেশি, ছোটোখাটোই জায়গা। তাই আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। তারপর চলো চান টান করে নিই। দেখো, চান টান করে চলেও এসেছি আমি, এসে পুজো দিতে বসে গেছি। এই যে ঠাকুরকে প্রসাদ চড়ানো হয়ে গেছে, এবার দিচ্ছি, সিঁদুর পরিয়ে দিচ্ছি ঠাকুরকে, এই আর কি। এখানে ফুল আছে অনেকটা দূরে দূরে, আমার যেন যেতে ভালো লাগে না ফুল তুলতে, কি অনেক দূরে দূরে ফুল তুলতে যায়। সামনে দুটো গাছ ছিল, দেখেছি কেটে দিয়েছে ওরা, যারা যে কোয়াটার ছিল তারা কেটে দিয়েছে, তাই জন্য ফুল আর পাই না। এইভাবেই পুজো করি, ঠাকুর সবই জানে। চলো, পুজোটা আস্তে আস্তে করে নিই মন দিয়ে, ঠাকুরকে বলে নিই সারাদিনটা যেন ভালোভাবে কাটে। চলো ঠিক আছে, তো দেখতে থাকো। আবার চলে এলাম, সকাল থেকে তো আসিনি, সকাল থেকে আমি ভিডিও করেছি, এখন তোমাদের সামনে চলে এলাম। দেখো, আমার এখানে ভাত হয়ে গেছে, যে ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি। আর এই যে কাতলা মাছ ভেজেছি, বড়ি ভেজেছি, আর ওখানে কাতলা মাছের মাথা ভাজা হচ্ছে। শাক বানাবো, পালং শাক তরকারি, পাশেরই মতো করবো একটু। আর যে সিম আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো, এই রান্না করছি। এখনও শাকটা কেটে উঠতে পারিনি, তাহলে করে ঝোলটা বসিয়ে দিয়ে শাকটা কাটবো। তাহলে ভিডিওটা দেখতে থাকবো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, আবার তোমার সামনে চলে এলাম। এদিকে দেখো, পালং শাক হচ্ছে, মাছের মাথা দিয়ে বড়ি টড়ি দিয়ে করছি এটা। আর এখানে মাছের ঝোল হয়ে গেছে, শিম দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছি একটা। আর তোমার তো ভাত দেখিয়েছি, এই আর দুটো মাছ ভাজা রেখেছি, খাবে দুজনে। চলো রান্নাটা করে নিই, আমার তোমার সঙ্গে পরে আসছি। হ্যালো বন্ধুরা, চলো, এখন বাজে 7টা, আর আমি ওয়াকিং করতে গেছিলাম, ওয়াকিং করে চলে এসে তার আগে তো জল ভরলাম, বিছানা গুছালাম, সন্ধে দিলাম, সব কাজ করেছি, তোমার সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো ওয়াকিং করতে গেছিলাম, ওয়াকিং টুকিং করে চলে এলাম, এসে চা বসিয়েছি। চলো তোমার সঙ্গে শেয়ার করি, একটা জিনিস কিনে তোমার সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও। দেখো, চা বসিয়ে দিয়েছি, 3 জনের 3 কাপ। দাদাভাই আসছে, ওয়াকিং করতে গেছে, এক্ষুনি আসবে। আর এই যে বাতাসা দিয়ে চা করছি আমি। আর চলো দেখিয়ে দিই তোমাদের আমি কি কিনেছি। আর এখানে টিভি দেখছি একটু, আর এই যে এইটা কিনেছি, দেখ কেমন লাগছে অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে এটা। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। এখন বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি, আর মুড়ি দেখে নাও, ছোলা মুড়ি আর চা, বেশ। হ্যালো গাইস, দেখো রান্না করতে চলে এসেছি। কালকে তোমার সঙ্গে সেই সন্ধ্যাবেলা চা আর মুড়িটাই শেয়ার করেছিলাম, রাত্রে তো একই খাবার,
যদি না শেয়ার করিনি। দেখো এখন সকালে কি রান্না করছি, আর হচ্ছে মঙ্গলবার, সকালে পরোটা সিমুই করেছিলাম, সে তো হয়ে গেছে। আর এখন কি রান্না করছি দেখে নাও। এই যে এখানে ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে পেঁয়াজ রসুন এগুলো ভাজছি, ডালটা সাঁতলাবো টমেটো দিয়ে। আর এখানে এই যে ফুলকপি আলু ভাজা হচ্ছে। আর এই যে এখানে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা দিয়ে মা একটু পেঁয়াজ দিয়ে কুচিয়ে বড়া করবো বেসন দিয়ে। এই রান্না আজকের। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো চলো বন্ধুরা, চিংড়ি মাছের পকোড়াটা এই যে করে নিচ্ছি আস্তে আস্তে, 4টে দিয়েও দিয়েছি, তারপর করে নিচ্ছি আস্তে আস্তে করে ভেজে নেবো। আর টেস্টিও মোটামুটি হয়েছিল। আর ভিডিওটা আর কি বাড়াবো না, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। দেখে নাও কী কী রান্না করেছি, তোমার সঙ্গে সবই তো বলে দিলাম আগে। চলো তারপর রাত্রের জন্য একটু রান্না করব, তোমার সঙ্গে একটু শেয়ার করবো এই আর কি। চলো তারপর এই চিংড়ি মাছের বড়াটা হয়েও এসছে। আর চলো রাত্রিরে ভাত হয়ে গেছে আর মাংস এখানে কষাচ্ছি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে আসছি তোমাদের সামনে।